ইবনে আব্বাস, নাম শুনছেন না? আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জে ভাষণ দিয়েছেন তখন আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল 14। কত? ছেলেরা বালেগ হয় কত বছরে? 15। 18 ওটা তো আপনারা বানাইছেন। শরীয়তের দৃষ্টিকোণে কত বছরে? এই আব্দুল্লাহ বিন আব্বাস, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের জন্য একদিন ওযুর পানি নিয়ে দাঁড়াইছিলেন। খুশি হয়ে রাসূলুল্লাহ নূরের সিনার সাথে আব্দুল্লাহ বিন আব্বাসের সিনা লাগায়া বলছেন, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল, আল্লাহ তুমি তারে কোরআনের ইলম দান করো। আল্লাহর হাবিবের এতটুকু দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন আব্বাসের সিনায় 30 পারা কোরআনের ব্যাখ্যা মুসাজ্জাল করে দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট হয়ে গেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়তেছিলেন, আর ওনার সামনে বসা ছিল মুসলমানদের সাথে কিছু ইহুদি। বুঝলেন? একটা জিনিস বুঝে আসে, রাসূলুল্লাহর জমানায় 1500 বছর আগে ইহুদিরাও কোরআন শরীফ শুনতো না মানলেও। আর আমার দেশে মুসলিম নামদারি এমন কিছু নিকৃষ্ট বেঈমান আছে, কোরআন মানেও না, শুনতেও চায় না। আছে না? ঢাকা শহরে এই সমস্যাগুলো হয়। মাহফিলের মাইক লাগালে থানায় ফোন করে যে ঘুম আসে না, সাউন্ড কমান। কিন্তু 31st নাইট আর পহেলা বৈশাখে ডিজে পার্টি দিয়া ঢাকার জাহান্নামের টুকরা বানায় দেওয়া হয়, তাদের সমস্যা হয় না। আমার দৃষ্টিতে এই মুসলিম নামধারী গুলো ইহুদিদের চোখ হারা। ঠিকটা বুঝে কইলেন না, না বুঝে? এগুলো, এই মুসলিম নামধারী গুলো ইহুদিদের চোখ। আব্দুল্লাহ বিন আব্বাস তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াত পড়ার সাথে সাথে এক ইহুদি দাঁড়ায় গেছে। তিরমিজিতে তার নামটা আসে নাই, আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটা উল্লেখ করছেন। তিনি ছিলেন কাবুল আহবার। মদিনা মুনাওয়ারাতে তখন ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। কাবুল আহবার বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, কোরআন শরীফের আজকে যে আয়াত শুনলাম পূর্বে কোনদিন শুনি নাই। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এরকম একটা আয়াত আমাদের নবী মুসার কাছে অবতীর্ণ তাওরাতে আল্লাহ নাযিল করতেন, খুশির চোটে আয়াত নাযিলের দিনটাকে আমরা ইহুদিরা ঈদের দিন বানায় নিতাম। আব্দুল্লাহ বিন আব্বাস জবাব কি দিয়েছেন? সুনান তিরমিজিতে আছে, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। আল্লাহর কসম রে ইহুদি, তোমার জানা নাই এই আয়াত আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা এমন একদিন যে দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। তা আমরা অনেক মুসলমান এই আয়াতের তাৎপর্য বুঝি নাই, কিন্তু কাবুল আহবার ইহুদি হয়েও বুঝতে পেরেছেন। ইমামে খাজেন এই আয়াতের তাফসীরে লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 81 দিন আগে। কতদিন আগে? 81 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহ এত সুন্দর বাতাস দিয়েছে, তো এখনো অনেকের ঘুম আসতেছে। আল্লাহ দিয়েছেন শান্তিতে ওয়াজ শুনতে না ঘুমাইতে? কথা বলে না।
তো ঘুমানো যাবে না। আমি খুব শর্ট করবো ইনশাআল্লাহ, সংক্ষেপ করবো। হযরত রাসূলুল্লাহর সামনে ছিলেন 1,24,000 সাহাবী, বিদায় হচ্ছে। অন্য বর্ণনায় এসছে 1,40,000 সাহাবী। দুই বর্ণনায় কি বৈপরীত্য আছে? জি না। যারা রিওয়ায়াত করছেন 1,24,000 সাহাবী, তারা নারী সাহাবী আর শিশুদেরকে ধরেন নাই। আর যারা বলছেন 1,40,000 সাহাবী, তারা নারী সাহাবী আর শিশুদেরকে ধরছে। তাহলে দুই রিওয়ায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব। জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মানব জাতি দ্বীনের কাজ শুরু করেছেন আদম নবী, সেই দিন প্রচার করেছেন লাখের উপর নবী রাসূল, লাখের উপর নবী রাসূল হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কারণে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আয়াতটা এমন একদিন নাজিল হয়েছে যেদিন ছিল ডবল ঈদ। এবার কারণটা বুঝছেন? কথা বলেন। আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী, হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ। আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে মক্কায় 13 বছর, মদিনা মুনাওয়ারায় 10 বছর, 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ 27টা গাজওয়া, যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার। উহুদে তিনি দান শহীদ করেছেন। তায়েফে পবিত্র নূরময় রক্ত ঝরেছে ওনার। রাসূলুল্লাহ 23 বছরের মেহনতের কারণে আল্লাহ ঘোষণা করলেন 1,500 বছর আগে, আজকে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যা আমার করার সাধ্য নাই। আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করে দিয়েছেন, ওয়া আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। সব দিন ধর্মকে রহিত করে আমি দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম। এই আয়াত থেকে আমরা 3টা জিনিস পেলাম। আল্লাহর হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলাম পরিপূর্ণ। আল্লাহ শুধু পরিপূর্ণ করেন নাই, দ্বীন ইসলামকে করছেন পরিসমাপ্ত। 3, আল্লাহ শুধুমাত্র দ্বীন ইসলামকে স্বীকৃতি দিয়েছেন, আর সব রিজেক্টেড, বাতিল। কথা বলেন, সব কি? এই দ্বীন ইসলামের বাইরে ভালো কিছু নাই, থাকলেও খোঁজা যাবে না, খুঁজলেও নেওয়া যাবে না। আমি বুঝাইতে পারি না। এই দ্বীন ইসলামের বাইরে ভালো কিছু খোঁজা যাবে না, খুঁজলেও নেওয়া যাবে না। কারণ একমাত্র কল্যাণ সত্য ইসলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আলে ইমরানে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে যেন একটি দল থাকে যারা মানুষকে খায়ের, সত্য, কল্যাণ, ভালোর দিকে ডাকবে। সেই ভালো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র দ্বীন ইসলাম। আমরা দ্বীন ইসলামের পরিচয় জানি না। দল চিনি, নেতা চিনি, নেত্রী চিনি, পয়সা চিনি। বাজারে গেলে কোনটা দেশি গাওয়া ঘি, এটা নাকে লাগায় ঘষে। কথা বলেন। দেশি ডিম চিনে, সব দেশি খুঁজে, বউটা শুধু বিদেশি।
শুধু দিন ইসলাম বুঝার ক্ষেত্রে বলে বুঝি না। তা আল্লাহ তো কিয়ামতে বলবেন সব চিল্লা সব বুঝলা, শুধু দিন চিল্লা না, বাঁচা যাবে? কথা বলে না। আপনার প্রধান পরিচয় কি আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির, জামাত, না আপনি মুসলমান? এর চেয়ে বড় কোনো পরিচয় নাই। সেজন্য আপনাকে দিনকে জানতে হবে, দিনকে শিখতে হবে। দিনের শিক্ষা নাই বলেই তো অনেক মুসলমান আজকে শিরক কুফরে লিপ্ত। রাজনীতির নামে, সংস্কৃতির নামে, শিক্ষানীতির নামে, চেতনার নামে, ঐতিহ্যের নামে, ভাস্কর্যের নামে বাংলাদেশের মুসলমান শিরকি কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। হয় নাই? পয়লা বৈশাখ পালন করে, হ্যাঁ বৈশাখ পালন করা যাবে, শরীয়তের গণ্ডির বাইরে যেয়ে নয়। বৈশাখ আসছে কোথা থেকে? এই যে পয়লা বৈশাখ, এই যে বাংলা সন, এটা চালু করছে বাদশাহ আকবর। কে? 1584 খ্রিস্টাব্দে। কত সালে? মনে নাই এখানে এগুলো? 1584 খ্রিস্টাব্দে বাদশাহ আকবর হিজরি সন অনুসরণ করে বাংলা অব্দ আবিষ্কার করছে রাজস্ব আদায় করার জন্য। তো 500 বছর আগ থেকে তো বাঙালি পয়লা বৈশাখ পালন করছে। কিভাবে? হালখাতা লেখছে। কথা বলে, মেলায় গেছে, বাতাসা খাইছে, নাড়ু খাইছে, আবার খই কিনছে, কথা বলে, দাওয়াত হয়েছে, উৎসব হয়েছে, তাতে তো বাধা নাই। কিন্তু পয়লা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা, এটা বাঙালির সংস্কৃতি নয়, এটা পশ্চিম বাংলার হিন্দুদের ধর্মীয় একটা অনুষঙ্গ। সংস্কৃতির নামে চাপায় দিচ্ছ, চলবে না। আবার কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী, এরা বলতেছে আলেমরা না বুঝেই ফতুয়া দেয় ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক কি। তার মানে বুদ্ধিজীবী, তুমি ইসলামকে চিনো নাই, তুমি ভাবছো ইসলাম আর 10টা ধর্মের মতো একটা প্রথা সর্বস্ব ধর্ম না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। 1000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। মুসলমান যে দ্বীনকে গ্রহণ করবে, ইসলাম, তার ব্যক্তি জীবন কেমন হবে? শিক্ষা জীবন, সংসার জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, আইন আদালত, পোশাক আশাক, খাওয়া দাওয়া, উঠা বসা, পার্থিব কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য সব সমাধানই তো দিন ইসলামে আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে কোন দিনদার মুসলমানের ধর্মীয় জীবন একটা, সাংস্কৃতিক জীবন আরেকটা, রাজনৈতিক জীবন আরেকটা হতে পারে নাকি? পারে? অর্থাৎ ধর্মীয় জীবন একটা, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন না। মুসলমান তার জীবনকে দ্বিখণ্ডিত করার অধিকার রাখে না। কালেমা বিশ্বাস করার মানে হচ্ছে আল্লাহর আনুগত্যের সামনে মস্তক নত করে দিতে হবে। ওখানে সংস্কৃতির নামে, চেতনার নামে, রাজনীতির নামে শিরক করার সুযোগ নাই। আমরা করি? জি করি। এই যে বাংলাদেশে দিবস পালন হয়, দিবসে দেখা যায় প্রতিকৃতিতে যে মালা দেয়, সৌদের সামনে মাথা নত করে রাখে, নগ্ন পায়ে 21 ফেব্রুয়ারি মিনারে যে ফুল দেয়, চুপ থাকে, এই সবটাই তো প্রস্তর পূজা। এটা কি? পাথর পূজা। এটা হচ্ছে চেতনার নামে। কিসের নামে? চেতনার নামে। কেউ শিরক করতেছে রাজনীতির নামে, আর এখন বাংলাদেশে চলতেছে সংস্কৃতির নামে শিরক। মঙ্গল শোভাযাত্রা। বুদ্ধিজীবীদেরকে বলছি, বৈশাখ মাসে বৈশাখী মেলা জায়েজ ভাবে করা বাঙালি সংস্কৃতি, দাওয়াত হবে, উৎসব হবে, সব ঠিক আছে, কিন্তু চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রাকে এই দেশের মুসলমান মেনে নিবে না। এটা হিন্দুদের একটি ধর্মীয় আচরণ, ধর্মীয় অনুষঙ্গ। হুতুম পেঁচা, ইঁদুর, বাদুর, বাঘ, বন্য মহিষ, সূর্যের প্রতিকৃতি। কেন? সূর্য হচ্ছে হিন্দুদের কাছে সূর্য দেবতা।
ওটার প্রতিকৃতি। হিন্দু ধর্ম মতে পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। হিন্দুরা মনে করে বৈশাখ মাসে লক্ষ্মী পেঁচার উপর বসে লক্ষ্মী নিয়ে আসে। এই বিশ্বাস থেকে হিন্দুরা মঙ্গল শোভাযাত্রা বের করে। তোমরা সংস্কৃতির দোহাই দিয়া বাংলাদেশের মানুষকে বোকা বানাবা, বুদ্ধিজীবীরা কাঠের খড়ম দিয়া পিটায় তোমাদের মাথা ফাটায় দিবে বাংলাদেশের মানুষ। হিন্দুস্তানের দালালি বন্ধ করো। বাংলাদেশে বসে হিন্দুত্ববাদকে প্রচার করতে দেওয়া হবে না। আলেমদেরকে বলবো সৎ সাহস নিয়ে কথা বলুন। কয়টা নাস্তিক আছে বাংলাদেশে? যা সব নাস্তিক বাংলাদেশের এক করলে যা আছে তার চেয়ে বেশি বাংলাদেশে পেটি কুত্তা আছে। বুদ্ধিজীবীগুলোর চাকরি নাই, ব্যবসা নাই, চলে কেমনে? দিল্লির পয়সা, তেল আবিবের পয়সা, ঠিক কিনা? কি আছে ওদের মাথায়? চুলও নাই। সিটি স্ক্যান করলে দেখবেন মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। সরকারকে বহুবার বলছি বুদ্ধিজীবীদের এমনি ফালায় না রেখে এদের মাথায় ঘাস চাষ করুন, অন্তত গরু ছাগল খাইয়া বাঁচবে, ঠিক কিনা? অতএব দ্বীন ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এখানে আপনার সাংস্কৃতিক জীবন কি হবে ইসলাম বলে দিছে, রাজনৈতিক জীবন কি হবে ইসলাম বলে দিছে, আপনার অর্থনৈতিক জীবন কেমন হবে ইসলাম বলে দিছে। ইসলামকে গ্রহণ করার পর অন্য কোন দিন, ধর্ম, তন্ত্র, মন্ত্র মানা যাবে না। যাবে? এখন আসেন, আমাকে মুনাফিকরা প্রশ্ন করতে পারে এটা কেমন গায়ের জোরের কথা। হ্যাঁ, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম চূড়ান্ত, ইসলাম শ্রেষ্ঠ। তাই বলি অন্য ধর্মে কি কিছুই ভালো নাই? প্রশ্ন আসে। আমি শুরুতেই বলছি ইসলামের বাইরে ভালো খোঁজা যাবে না, খুঁজলে নেওয়া যাবে না। কেন? যুক্তিতে আসেন। ইসলাম ছাড়া পৃথিবীতে আর দুইটা ধর্ম আছে যাকে বলা হয় সেমেটিক রিলিজিয়ন। কি সেমেটিক? আরবিতে আসমানকে বলে সামা, সামা থেকে সেমেটিক। পশ্চিমারা স্বীকার করে যে সেমেটিক রিলিজিয়ন, আসমান থেকে যে ধর্মগুলো আসছে, ইসলাম, তার পূর্বে খ্রিস্টান, তার পূর্বে ইহুদি, এটা পশ্চিমারা বলে। আর পশ্চিমা বিশেষজ্ঞদের মতে, দার্শনিকদের মতে হিন্দু ধর্মের ভালো কিছু কি নেওয়া যায় না? প্রশ্ন। এক কথায় জবাব দিচ্ছি, ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রোগী বাঁচে না মরে। ওষুধ দামি কিন্তু ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে যে রোগী 3 মাস বাঁচবে ওটা তো 3 দিনে মরবে। কথা বলে না? 3 দিনে মরবে। সবচেয়ে দামি হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি, জানেন তো? এক একটা শিশি কেমোথেরাপি 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা। এখন যেই কেমোথেরাপি ক্যান্সার রোগীকে অ্যাপ্লাই করা হবে, মেয়াদ চলে গেছে, ওইটা লাগালে রোগী বাঁচবে না, তাড়াতাড়ি মরবে। হযরতে মুসার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন পাঠিয়েছেন। ঈসা নবীর আগমনের মাধ্যমে মুসা নবীর শরীয়ত রহিত হয়ে গেছে, ঠিক কিনা? ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ঈসা নবীর দ্বীন রহিত হয়ে গেছে। আগে সব মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। এখন ইসলাম ছাড়া ভালো কিছু আর কোথাও নাই, খোঁজার চেষ্টাও করা যাবে না। যাবে?
খোঁজা যাবে? খুঁজলে নেওয়া যাবে? নিলে ঈমান থাকবে? ইসলামের বাইরে পূর্বের যে ধর্মগুলো রিজেক্টেড, ডেট এক্সপায়ার্ড, রহিত, ওখান থেকেই তো কিছু নেওয়ার সুযোগ নাই। আবার ইসলাম মেনে সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা কেমনে নিব? সুযোগ আছে? তো বুদ্ধিজীবীগুলোর মাথায় কিছু আছে নাকি? এগুলোর মাথায় শয়তান পেশাব করছে, ঠিক কিনা? আমার কথা, তোমরা তো দ্বীন ইসলামের পরিচয় জানো না, যদ্দূর বুঝো তদ্দূর বলো। এখন এমন একটা ভাবসাব হয়েছে টক শোতে, যে বসে মনে হয় যে বিদ্যাসাগর কথা বলে। দর্শন, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, সমাজনীতি, রাজনীতি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, নৃতত্ত্ব, ভূতত্ত্ব সব নিয়ে আলোচনা করে, একটাও বুঝে না, ঠিক কিনা? টক শোতে এসে পাণ্ডিত্য জাহের করে, কোনোটাই 100% বুঝে নাই। তাহলে দিন পরিপূর্ণ, দিন অসমাপ্ত রেখে আল্লাহ পরিপূর্ণ করছেন না পরিসমাপ্তির মাধ্যমে পরিপূর্ণ করছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন কিছু অসমাপ্ত রেখে পরিপূর্ণ করি নাই। মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যে পূর্ণাঙ্গ দিন আমাদেরকে দিয়ে গেলেন, এই দিন পুরাটা মানলেই আপনি মুসলিম, ঠিক কিনা? আমল যদি কম হয় বেঁচে যাবেন, কিন্তু দিনের ক্ষুদ্র একটা বিষয় যদি আপনি অস্বীকার করেন কাফের হয়ে যাবেন। ঈমান থাকবে? কথা বলেন। আজকে আমরা দিন ইসলাম ছেড়ে মুসলমানরা বদ্দিনের পিছে দৌড়াই, সেজন্য পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আমরা মার খাচ্ছি। জিল্লতিয়ার অবমাননার যে কলঙ্কিত মালা পরিধান করেছি, সেই দিনই এই কলঙ্কিত লজ্জা, অবমাননা, তুচ্ছতা, লাঞ্ছনার কলঙ্কিত মালা ছুঁড়ে ফেলে ইসলামের বিজয় ঝান্ডা হাতে নিতে পারবো, যেদিন আবার মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ ছেড়ে দিন ইসলামে ফিরে আসবে, ঠিক কিনা? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানযাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন হারাম ব্যবসা করবা বাহানার মাধ্যমে, কিসের মাধ্যমে? এটা কিন্তু আমাদের মধ্যে আছে। দাড়ি আছে, দাড়ি পেকে গেছে, সুদ খায় না, তা টাকা নিছেন, বলছে না আমি তো সুদ টুদ খাই না, ওই মাসে 1 বস্তা চাল দিয়ে, 1 বস্তা তো 12 মাস পর 10,000 টাকা ফেরত নিছে, ফাঁকে দিয়া 12 বস্তা চাল খাইছে, ওইটাই সুদ। এমনি খায় নাই। এটা হচ্ছে এই না, এটা কি বাহানা। সরাসরি সুদ খাইতে পারে না, হিলা করে খায়। কি করে খায়? দেখেন না বড় কর্মকর্তারা ঈদের আগে ঘুষ খায় সেমাইয়ের নামে। কি নামে? মাতবররা বিচারে বসলে ঘুষ খায় পান সুপারির নামে, ঠিক কিনা? কিসের নামে? পান সুপারির নামে, ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের আগে শিক্ষক যে ভালো মানুষ, হেও ঘুষ খায় মিষ্টি খাওয়ার নামে। কোথায় যাবেন? বাস্তব। এখন বাংলাদেশ জাহান্নামের কিনারায় চলে আসছে। আজিমপুর কবরস্থানে মরার পর ঘুষ দিয়া দাফন হইত। ওখানে রাতে যাবেন, আজিমপুর কবরস্থানের গেট বন্ধ, বাহানা করবে যে না রাত 8টার পর দাফন। আপনি কি লাশ পচাবেন? একজন এসে বলবে 1010 টাকা দেন, ব্যবস্থা হবে। বাহ, মরার পরও ঘুষ দিয়া কবরে গেল।
এই সুদ আর ঘুষ ছাড়তে হবে, বাহানা করেও হারাম কিছু খাওয়া যাবে না। ওয়া আখাযতুম আযনাবাল বাকার, আর গরুর লেজকে তোমরা শক্তভাবে ধরবে। ওয়া রাদিতুম বিযারঈ, দিনের থেকে মনোযোগ সরে যাবে, কৃষি ব্যবসা কামাই রোজগারের দিকে বেশি ভাবসাব আসবে। ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে ছেড়ে দিবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, আল্লাহ তোমাদের উপর তখন বেইজ্জতিকে নির্ধারণ করে দিবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, ততক্ষণ পর্যন্ত এই জিল্লাতকে আল্লাহ সরাবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের পথ ধরে দ্বীনের পথে ফিরে না আসবা। দেখেন, হামাস 70 বছর ফিলিস্তিনের মুসলমান মার খেয়েছে, ঠিক কিনা? জাতিসংঘ সমাধান করতে পারে নাই, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমান যখন জিহাদের পথকে বেছে নিয়েছে, পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী ইসরায়েলের বিষ দাঁতকে ভেঙে দিয়েছে। আমাদের সমাধান তো আমাদেরই করতে হবে, জাতিসংঘ করে দিবে? চোরে চোরে খালাতো ভাই, ওই জাতিসংঘে যে বসে আছে ওটা একটা চোর, নেতানিয়াহু আরেক চোর, বাইডেন আরেক চোর, চোরেরা সব এক সিন্ডিকেট, ঠিক কিনা? কচুয়া থেকে চোর যদি দৌড় খায়, হাজীগঞ্জের চোর তারে সেভ করবে, ঠিক কিনা? হাজীগঞ্জ থেকে যদি গরু চোর দৌড়ানি খায়, কচুয়ার চোর তারে, বাংলাদেশি তো আমার জন্য, ঠিক না? কিন্তু অন্যদের মতো দেশ পূজা করি না। আমি মনে করি দেশের স্বাধীনতা এটা আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। কৃতজ্ঞতা কার প্রকাশ করব? আল্লাহ। আমরা কি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি সার্বভৌম রাষ্ট্রের যতটুকু স্বাধীনতা সম্মান থাকা দরকার তা কি আমাদের আছে? আমাদের দেশে কে ক্ষমতায় বসবে আর কে বসবে না তার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় কে ক্ষমতায় আসবে কে না আসবে। তাহলে জনগণের হাতে ভোট রাখা লাভ কি? আটলান্টিকের ওপার থেকে চোখ রাঙ্গায় আর আমরা বাংলাদেশে পেশাব করে দিই। ঠিক তার ব্যতিক্রম আফগানিস্তানে, ওরা আমেরিকারে বুড়া আঙ্গুল দেখায়, ঠিক কিনা? কারণ ওরা দ্বীনের উপর মজবুত হয়ে গেছে, জিহাদের পথকে গ্রহণ করেছে। জাতিসংঘ থেকে সমাধান চায় না, চেয়েছে সমাধান এসেছে আল্লাহর কাছ থেকে, যখন তারা দ্বীনকে আঁকড়ে ধরেছে আর জিহাদের পথকে বেছে নিয়েছে। একই চিত্র আফগানিস্তানে, একই চিত্র ফিলিস্তিনে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে দ্বীনের পথে ফিরে আসতে হবে। মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ আমাদেরকে কখনোই মুক্তি ও সম্মান এনে দিতে পারবে না। কথাগুলো বুঝতেছেন? এবার আসেন, আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, আমাদের ঈমানের যে মূল আকীদা, আকীদা খাতমে নবুয়ত, এটার পক্ষে একটা শক্তিশালী দলিল। কার পক্ষ থেকে? জোরে বলেন। পূর্বে এক নবীর পরে আরেক নবী আসার তিনটা কারণ ছিল। কয়টা? পূর্বে যত নবী আসছেন আদম থেকে ঈসা, প্রত্যেকে এইখানে তোমরা গোল মিটিং করো না, বসে যাও সবাই। টাইম কত চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, প্রায় তো 1 ঘন্টা হয়ে গেছে। আর 10 মিনিট কষ্ট করবেন? আগে 10 মিনিটের ওয়াদা করি। কে কে হাত তুলে দেখান, হাত লম্বা করেন, হাত তামা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর। বেশি কথা শুনলে হবে না, বুঝতে হবে, ঠিক না? পূর্বে নবীর পর নবী আসতো কয়টা কারণে? পূর্বে যত নবী এসেছেন আদম থেকে ঈসা, তারা ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের নবী, ঠিক না? কেউ এসেছেন আদ জাতির জন্য, কেউ সামুদ জাতির জন্য, কেউ বনি ইসরায়েলের জন্য,
কেউ আমালেকার জন্য, কেউ কিপ্টিদের জন্য। কিন্তু ১৫০০ বছর আগে আখির নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু আরববাসীদের জন্য আসেন নাই, তিনি এসেছেন গোটা বিশ্বের সকল মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে সমগ্র মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক, আর আমার নবী, তোমার নবী বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তো পূর্বে এক অঞ্চলে এক নবী আসলে আরেক অঞ্চলে আরেক নবী দরকার হইতো। কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তার ভাতিজা লূত আলাইহিস সালামও নবী ছিলেন। দুইজন ছিলেন দুই অঞ্চলে। আবার এক অঞ্চলে দুইজন নবী একসাথে আসছে, মুসা, হারুন, আপন দুই ভাই, দশজন নবী। সুবহানাল্লাহ। এই জন্য পূর্বে নবীর পরে নবী আসত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ সমাপ্ত করে দিয়েছে। পূর্বে নবীগণ যে আসতেন, তাদের দিন থাকতো অপরিপূর্ণ। কি থাকতো? কথা বুঝতেছেন? পূর্বে নবীগণ আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ম কানুন আনতেন না? কথা বলেন। ওইটা হয়তো সহিফা। কি হইতো? নবী বিদায় নিতেন, উম্মতের মানুষ ভেজাল কইরা সহিফার অথেন্টিসিটি নষ্ট করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ৩০ পারা কোরআন পাঠালেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর নিশ্চয়ই আমি এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। তিন, পূর্বের নবীর পরে নবী আসার আরেকটা বড় কারণ ছিল, একজন নবী দ্বীনের কাজ করতে করতে বিদায় নিতেন। কি করতেন? তো বাকি কাজ করতে আবার নবী লাগতো। কি লাগতো? তাফসীর কবিরে এসেছে, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী যা বাদ রেখে যেতেন, আরেকজন নবী আসতো, বাকি কথা বলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ১,৪০,০০০ সাহাবীকে সাক্ষী রেখে জিবরিলের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র ইসলামকে আমি স্বীকৃতি দিলাম। তার মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন প্রকারে নবী আসবে না, রাসূল আসবে না, ওহীর দরজা বন্ধ, ওহী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আকীদা খাতমে নবুয়ত। আকীদা, কথা বুঝতেছেন? যে খাতমে নবুয়তের আন্দোলন আপনারা করেন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে। আলহামদুলিল্লাহ বলেন। তৌফিক কে দিবেন? আল্লাহ। যারা প্রচলিত রাজনীতি করে ওরা কি করতেছে? কেউ ন্যাশনালিজম, কথা বলে না, কেউ সেকুলারিজম,
কেউ ডেমোক্রেসি, ওখানে ধান্দা আছে, এমপি মন্ত্রী হওয়ার একটা আশা আছে, ঠিক কিনা? পদ পদবি আছে, কিচ্ছু না পেলে গমের ভাগ তো আছে। কিন্তু তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে যারা কাজ করে শুধুমাত্র পরকালে বাঁচার জন্য, ঠিক কিনা? এর চেয়ে বড় কোনো আন্দোলন নাই, এর চেয়ে বড় কোনো জিহাদ। কথাগুলো বুঝতে পারলাম? অতএব আমরা যে আয়াতের ব্যাখ্যা শুনলাম, এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো হৃদয়ে লালন করে বাড়ি যাব। আর আমরা শপথ করব, যতদিন বেঁচে আছি খাতমে নবুয়ত আন্দোলনের ঝান্ডার নিচে আন্দোলন করে যাব ইনশাআল্লাহ। এবং বেশি দিন লাগবে না, যদি বাঙালি জাতি ঐক্যবদ্ধ হতে পারে, অচিরেই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবিগুলো সরকারে যেই থাক মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি উঠতে বলি না, যদি কেউ আউলিয়া কেরাম থাকেন চলে যান, আর আমার মতো গুনাহগার থাকলে মুনাজাত করেন। পারবেন না? তাহলে আপনাদেরকে বিদায় লগ্নে যে কথাটা বলে আমি আপনাদেরকে বিদায় দিব, আমিও বিদায় নিব, যে আমাদের দল যার যেটাই থাক, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে আমরা এক থাকবো। জোরে বলতে হবে, যদি আল্লাহ কবুল করেন। আশা তো করি আল্লাহ কবুল করবেন, ঠিক কিনা? যারা খাতমে নবুয়তের আন্দোলন করে এখানে, কোথায় ওরা? আরো ওরা যখনই মাহফিল থেকে সরতে চায়, আল্লাহর পক্ষ থেকে ওদের গর্তাম ধরায় মাহফিল করানো হয়, ঠিক কিনা? কেন? আসলে আল্লাহ তাদেরকে কবুল করছেন খাতমে নবুয়তের সৈনিক হিসেবে। আমি জানি না ওরা টের পায় কিনা, পাও? তো বাকিদেরকে আমি বলবো সাদরে সাগ্রহে আমাদের কমিটিতে কাজ করে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে তো অনেক বুঝাইলাম, এখন বুঝানো হয়ে গেছে, আমল বাকি, ঠিক কিনা? আল্লাহর হাবিবের নূরের জমানায় ১৫০০ বছর আগে মোট যুদ্ধ হয়েছে ৮০টার মতো। কতটার মতো? ৮০টার মতো যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। কতজন? আর শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ইয়ামানের ইয়ামামায় এক শয়তান নিজের নবী দাবি করছিল, মুসাইলামাতুল কাজ্জাব। তাকে হত্যা করতে ৩০,০০০ সাহাবী গেছেন, আর একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করছেন। কতজন? কয়দিন যুদ্ধে? অথচ রাসূলুল্লাহর জমানায় ১০ বছরে ৮০টার মতো যুদ্ধে, গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুউস সব মিলিয়ে ৮০টার মতো যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে ১০১৮ জন মানুষ নিহত হয়েছে। রাখো, পরে নিব, হাতে রাখো। আর মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে